নমস্কার, আমি ডক্টর মেজর ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য। আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা সকলেই জানেন যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেডিক্ট করেছিল যে বাই 2020 ইন্ডিয়া উইল বি দ্য ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড উইথ ম্যাক্সিমাম মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, এবং আমরা অলরেডি সেই জায়গাটা ক্রস করে গেছি। আজকে আমাদের অবস্থা, প্রতি অ্যাডাল্ট 3 জনের মধ্যে একজনের হার্টের প্রবলেম আছে এবং প্রতি 4 জনের মধ্যে একজনের ডায়াবেটিসের প্রবলেম আছে, এবং টোটাল কার্ডিও ডায়াবেটিক পপুলেশন ইন আওয়ার কান্ট্রি ইট ইজ মোর দ্যান 1/3 অফ অ্যাডাল্ট পপুলেশন। সেই জন্য কার্ডিও ডায়াবেটিক প্রবলেম ইজ কামিং লাইক সুনামি। এবং আপনারা এটাও জানেন যে এই কার্ডিও ডায়াবেটিক প্রবলেমের জন্য ম্যাক্সিমাম নাম্বার 1 মর্টালিটি আমাদের দেশে এই কারণে হয়েছে। সুতরাং আমরা একটা প্রয়াস শুরু করেছি, আসল হেলথ অর্গানাইজেশন, দ্যাট ইজ আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। কারণ এই কার্ডিও ডায়াবেটিক প্রবলেম এটা মেনলি প্রিভেন্টেবল প্রবলেম, এবং আমরা চাইলে এটার থেকে নিষ্কৃতি পেতে পারি। সেই কারণে আমরা যদি কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়, এবং যদি কারুর হয় হার্ট এবং ডায়াবেটিসের প্রবলেম, তাহলে কিভাবে ম্যানেজ করা যায়, এর জন্য আমরা কয়েকটা কোর্স চালু করছি। যেমন হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ, হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস, হাউ টু ম্যানেজ ডায়াবেটিস, টোবাকো অ্যান্ড ইল হেলথ, কারণ আমাদের নেশাপাতি এসব অনেক সময় আমাদের ডিজিজের কারণ, বিশেষ করে কার্ডিও ডায়াবেটিক এবং ক্যান্সার। সেই জন্য সেটাকেও প্রিভেন্ট করার জন্য টোবাকো অ্যান্ড অ্যালকোহল অলসো। সো টোবাকো অ্যান্ড ইল হেলথ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, কারণ 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস। আমার অলমোস্ট লাস্ট 25 বছরে প্রায় 25,000 হার্ট পেশেন্ট আছে, এবং তাদের মধ্যে প্রায় 5,000 ডায়াবেটিক পেশেন্ট আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এই হার্ট এবং ডায়াবেটিসের পেশেন্টদের অনেকেরই কোনো ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্ট্রি বা অন্য কিছু রিলেটেড প্রবলেম নেই, কিন্তু তাদের আজকে হার্ট বা ডায়াবেটিসের প্রবলেমের মেন কারণ স্ট্রেস। বিশেষ করে যারা এক্সিকিউটিভ র্যাঙ্কে বা হাই প্রোফাইল চাকরি বাকরি করে, তাদের অনেকের ক্ষেত্রেই এইটাই হচ্ছে মেন প্রবলেম, যে স্ট্রেস থেকে তাদের প্রবলেম হচ্ছে, এবং অনেক ইয়াং এজে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে এবং তারা মারা যাচ্ছে। আমাদের দেশে হার্ট ডিজিজ হচ্ছে নাম্বার 1 উইডো মেকার ডিজিজ আজকের দিনে। সেই জন্য এই যে সুনামি আমাদের কাছে আসছে, এটাকে যদি আমরা রুখতে না পারি, তাহলে কিন্তু আমাদের কোনো নিষ্কৃতি নেই। আমাদের দেশ খালি হয়ে যাবে। ইয়াং জেনারেশন, আগে ছিল 60 বছরের বেশি লোকজনদের জন্যই আমরা ভাবতাম হার্ট ডিজিজ হয়, হার্ট অ্যাটাক হয়, মানুষ মারা যায়, কিন্তু আজকের দিনে সেই প্রবলেমটা কমতে কমতে এসে হাজির হয়েছে 30 বছরের মধ্যে, এবং কিছুদিনের মধ্যে এক্সপেক্টেড 20 বছর থেকেই এই হার্ট এবং ডায়াবেটিসের প্রবলেম আমাদের মধ্যে খুব মাথাচাড়া দিয়ে উঠবে। সেই কারণে আমরা এগুলো থেকে মুক্তি পাবো, চেষ্টা করলেই পাবো, আমরা কনফিডেন্ট। আমি আমার পেশেন্টদেরকে ট্রিট করেছি, তাদের থেকে রেজাল্ট পেয়েছি। আমার বেশ কিছু পেশেন্টের ইন্টারভিউ আপনারা আস্তে আস্তে পাবেন। 2019 সালে আমার বাবা হন বিশ্বনাথ কর, ওনার 3টে ব্লকেজ পাওয়া যায়। আমরা আমরি থেকে এনজিওগ্রাফি করেছিলাম, এনজিওগ্রাফিতে 3টে ব্লকেজ পাওয়া গিয়েছিল। তো তারপরে ডক্টর নারায়ণ ভট্টাচার্যের কাছে এসে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। তো উইদাউট সার্জারিতে এখন কমপ্লিটলি উনি অনেকটাই রিকভার করে গেছেন। ট্রিটমেন্ট এখনও চলছে, আগে থেকে অনেকটা বেটার আছেন। আর এই ডক্টর নারায়ণ ভট্টাচার্যের কাছে এসে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে যে ট্রিটমেন্টটা করা যায় উইদাউট সার্জারিতে, আমরা সত্যি ইটস বেনিফিশিয়াল। এটা কমপ্লিটলি উইদাউট সার্জারি, এটা খুব নতুনত্ব, আর নতুনত্ব থেকেও সবথেকে বড় কথা খুব বেনিফিশিয়াল। তো আমরা সত্যি খুব উপকৃত হয়েছি তারপরে ওনার কাছে এসে। খাওয়া মানে ট্রিটমেন্টটা চলছে, নিয়মটাও মোটামুটি ঠিক মতো মেনে চলছি, যেভাবে বলেছেন সেভাবে চলা হচ্ছে, সুস্থ আছে। রেগুলার চেকআপে আসেন? হ্যাঁ, রেগুলার ডক্টর নারায়ণ ভট্টাচার্যের কাছে রেগুলার চেকআপে আসেন। তেল, ঘি, মাখন এসব খান না? না, এগুলো মাছ, মাংস এসবগুলো খান না? যা যা নিয়ম কানুন সেগুলো মেনে চলেন।
আর প্রত্যেকদিন হাঁটা চলা করেন, ব্যায়াম ট্যায়াম করেন, একটু প্রতিদিন হাঁটা চলা, মোটো এক্সারসাইজ, মোটামুটি একটু ডিপ ব্রিদিং করেন, এসব করেন। টেনশন একটু কম করেন। আছে স্যার, টেনশন কমই আছে, একটু টেনশন ছাড়া মানুষ আছে স্যার এখন, টেনশন তো হালকা করতেই হয়। ছেলের টেনশনও তাতে কমেছে, ছেলে তো বাইরে থাকে, হ্যাঁ, ছেলে বাইরে থাকে, ছেলের টেনশনও কম হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে মোটামুটি হ্যাঁ, ভালো আছেন। সত্যি খুব ভালো আছি ডক্টর নারায়ণ ভট্টাচার্যের কাছে, and I definitely want to recommend Dr. Narayan Bhattacharya to other patients, definitely the people those who are suffering from heart disease. I recommend them personally for Dr. Narayan Bhattacharya. Please come and visit to him, and you will definitely get a new version of treatment from him. Thank you. খরচ খরচা অনেক কম তো নাকি? খরচ অনেক, খরচা অনেক, বাইরের অনেকটাই তুলনায় অনেক কম তো অনেকটাই নাকি? কম, অনেকটাই অনেক কম, আছে, অনেক কম। অনেকটাই কম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। Hi, my name is Romana. I came 4 years back to doctor for my mother's treatment. I got to know that my mother, during our routine checkup for my mother, we got to know that her ECG was not normal, and we contacted a doctor in Apollo, and he created a panic situation for us, saying that it is very serious and we immediately need to go to for operation to place a stunt for my mother. But we were very hesitant, as my mother is scared of operations and surgeries, and that was the time when I got to know about doctor through some common friends, and we came over here, and doctor assured us, he talked my mother into this treatment, and he just asked for 6 months to see some visible improvements from like the treatment he will suggest to us. And it was just basic lifestyle changes with some support from the medication, and we came into the treatment, and 6 months after we came, there were some changes, and we thought of carrying forward the treatment. And today it's almost 4 years now. My mother didn't require any operation or surgery. Her health is in a good condition. Her heart health is good. That is verified by the doctor. Almost every month we come for a regular treatment, and even the doctor is very kind enough to give some suggestions and even do some counseling to my mother, as she takes a lot of stress. So that is also something that is covered with the treatment, and we are very satisfied and very happy with the result we are getting. And yes, all of this without the surgery, and it's 4 years now, and we are continuing with the doctor. Initially, as doctors told us that at the start of the treatment there would be some medication, but after some time it reduced with time, and now with a very basic set of medicines and the lifestyle changes that doctor asked us to implement for my mother with the diet and the workout, alhamdulillah, everything is fine, and my mother is also we have seen very significant improvement in her health since then. थोड़ा सा बता दीजिए, एक दो अस्सलाम वालेकुम। हम लोग यहाँ पर 4 साल से डॉक्टर के इसमें है, दिखा रहे हैं। डॉक्टर बहुत अच्छे हैं, और अभी मेरा आराम भी है पहले से बहुत अच्छा। ऑपरेशन का हो रहा था, लेकिन हमको बहुत डर है उससे, बहुत डरते थे, घबराते थे, लेकिन डॉक्टर ने हमको बहुत अच्छा से ये किए, समझाएं। उनके समझाने पर हमको समझ में आया, उनके ही हिसाब से हम लोग खाना पीना जो कुछ भी खाते हैं, जो बताते हैं वो तो वैसे ही करके मेरी बेटी लोग अच्छा से मेरा ध्यान रखती है। वो डॉक्टर की जो बोल रहे हैं वो कर लें, तो वैसे हिसाब से तो मेरा बहुत अच्छा है। वॉक भी अभी हम कर पा रहे हैं, और योगा भी कर लेते हैं अच्छा से, और बहुत अच्छा है अभी, और डॉक्टर बहुत ही अच्छे हैं। নমস্কার, আমি গৌরী মজুমদার, আর আমার এখন বর্তমান বয়স হচ্ছে 60। তা আমি 2017 থেকে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্টে আছি। 2017-তে আমার কোলেস্টেরলটা খুব বেশি ছিল, তারপর একটা ছোট অ্যাটাকও হয়েছিল, একটু ব্লকেজ ছিল, এসব ছিল। এখন রেগুলার এই 2017 থেকে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্টের পর থেকে এখন আমি একদম পুরো সুস্থ, পুরো ফিট একদম। আমার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড
HDL সব কিছু এখন মানে একদম নর্মালেই আছে। তো আমি এখন মানে পুরোই ওনার কাছেই আর কি একদম যে মানে উনি ছাড়া এখন আর আমার কোনো গতি নেই, যে আমি এখানেই একদম পুরো ইয়ে। হ্যাঁ, যেটা মা যেটা বললো যে ইনিশিয়ালি যখন মায়ের ওই 2017-এ ওই অ্যাটাকটা হয়েছিল, যেটা সেখানে ওটা হওয়ার পর তখন যেই ডাক্তারদেরকে দেখানো হচ্ছিল ওনারা মানে সবাই হয় স্টেন বা অ্যাঞ্জিওগ্রাফি ওগুলোর কথা বলছিল। তারপর আমরা মা মানে যেহেতু আগে কখনো করেনি সেটা, তো সেটার জন্য তারপর আমি অন্য অপশন দেখে তারপরে এই ডাক্তারবাবুর খোঁজ করে ডাক্তারবাবুর কাছে আসা হলো। তো তারপর থেকে ডাক্তারবাবুর কাছ থেকে যখন ট্রিটমেন্ট শুরু হলো, গড ফরবিড মানে না তো কখনো ওই এনজিওগ্রাফির ওগুলোর প্রয়োজন পড়েছে, না স্টেন্টের কখনো প্রয়োজন পড়েছে। আর এখন আজকের দিনে দাঁড়িয়ে মানে যেই কোলেস্ট্রল লেভেল হোক বা সেখানে HDL, LDL বা ট্রাইগ্লিসাইড সব কিছুই একদম ওয়েল উইদিন লিমিটস রয়েছে কোনো কিছুকে। আর ডেইলি লাইফেও মা এখন অনেক ভালো, অনেক বেটার রয়েছে, যে মানে ডেইলি লাইফ যেভাবে লিড করতে হয় সেগুলোর আর আগের যেই প্রবলেমটা ছিল বা যা ছিল সেগুলো কোনো কিছুই আর এখন আজকের দিনে নেই। তো হোপফুলি যে মা এইভাবে করেই ভালোভাবে থাকতে পারবে। পেশেন্টরা অধিকাংশ হার্ট অ্যাটাক হওয়া পেশেন্ট, তাদের করোনারি আর্টারিতে ব্লক হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, তারা বিভিন্ন বড় বড় হসপিটালে গেছিলো, তারপরে আমরা তাদেরকে ট্রিট করছি। আমি যাদেরকে ট্রিট করেছি তাদেরকে নন ইনভেসিভ পদ্ধতিতে, মানে কোনো কাটা ছেঁড়া ছাড়া, কোনো বাইপাস অপারেশন ছাড়া, কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি ছাড়া, কোনো স্টেন্টিং ছাড়া ট্রিট করছি এবং হাজার হাজার পেশেন্ট ভালো আছেন। তাদের ইন্টারভিউ পরবর্তীকালে আপনাদের কাছে আসবে। স্পেশালি হার্ট ফেলিওর পেশেন্ট, কলকাতাতে আমার খুব সুনাম আছে হার্ট ফেলিওর পেশেন্ট ট্রিটমেন্ট করার জন্য। আর ডায়াবেটিস আমি তো মনে করি যে টোটালি প্রিভেন্টেবল। এরকম হয় না যে অনেকেই বলেন যে সুগার আমার কন্ট্রোল হচ্ছে না, সুগার আমি ট্রিট করতে পারছি না, এরকম হয় না। পুরোটাই ট্রিট করা যাবে, পুরোটাই কন্ট্রোল করা যাবে এবং আমরা কার্ডিও ডায়াবেটিক প্রবলেম থেকে মুক্তি পেতে পারি। এছাড়াও সমাজের আজকে খুব অধঃপতন অবস্থা, মানুষ আর মানুষ নেই, মানুষ থেকে ইতর জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই জন্য আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটাকে আমরা অনেক সময় ভাবি ওটা বোধহয় অন্য জগৎ বা ওর মিনিংটা লোকেরা ভাবে স্পিরিচুয়াল মানে আমাদের মধ্যে নেই, আমরা প্রত্যেকেই স্পিরিচুয়াল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন এভরি ইন্ডিভিজুয়াল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, এবং আমি সেই জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের নিজস্ব স্বরূপ কি তা জানার এবং বোঝার জন্য আমি বডি মাইন্ড অ্যান্ড সোল বলে নিজস্ব একটা আমার লেকচার, যেটা খুব পপুলার হচ্ছে। হ্যাঁ, যে কোনো মানুষ, অনেক এডুকেটেড মানুষ, তারা আমাকে খুব প্রশংসা করেছেন যে ডাক্তারবাবু এইভাবে তো আমরা কোনোদিন ভাবিনি। আমি ইনফ্যাক্ট স্পিরিচুয়ালিটিকে সায়েন্স দিয়ে এক্সপ্লেন করেছি এবং সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটিকে একসাথে মার্জ করাতে পেরেছি। আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারি যে উই আর অল স্পিরিচুয়াল। এই কাজগুলো করছি, আপনারা সকলে আমাদের সাথে যোগ দেবেন আশা করব, এবং এটা আমার কাজ না, এটা আমাদের সকলের কাজ। এবং আমরা সকলে যদি ঠিকমতো এই কাজটা করতে পারি তাহলে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে, তারপর আমাদের সোসাইটিতে, তারপর আমাদের কান্ট্রিতে এবং তারপর আমাদের সারা পৃথিবীতে এই কাজ ছড়িয়ে দিতে পারি এবং বহু মানুষকে, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষকে আমরা কিভাবে ভালো থাকা যায়, কিভাবে খুশি থাকা যায়, হেলদি হার্ট কিভাবে মেনটেন করা যায়, হেলদি লাইফ কিভাবে মেনটেন করা যায়, সেই জন্য আমরা কাজ করতে পারি। আমার অলরেডি একটি চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, দ্যাট ইজ রবীন্দ্রনগর হেল্প ফাউন্ডেশন। আমি হেল্প বলেছিলাম, হেল্প পুরো কথাটার মানে ছিল হেলথ এডুকেশন ফর লাইফ অ্যান্ড প্রসপারিটি, এবং আমি বলবো যে আমরা হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড এই কাজটা আমরা করব উইথ আসল